গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন চলে
সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো ও হা হা প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি আছি পড়ে ও একাতে পন্তরে আমি আছি পড়ে আমার গানেও ফুল যে ফোটে আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না কেউ তো মানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি দরদিয়া ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া আধার মনে আলোর খবর আধার মনে আলোর খবর কেউ তো আনে না কেউ তো আনে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না কি দিতে চাই কি নিতে চাই কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না কেউ তো জানে না ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের বাঁশরি ও আমার প্রাণের জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে
মরণের পারে তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা।
জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা, ও তুমি যে আমার গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে, ও তুমি যে আমার গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে
থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনি। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি, তুমি হয়ে যাও। ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে
শুভ কামনা, শুভ কামনা, গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চাই মন প্রাণ শুধু আমার এই গান থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাবার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা, গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা, গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়। ঝুম ঝুম পায়েল বাজে, ঝুম 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 মনের আজ ভাঙলো ঘুম, ভালো
ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারই ছোঁয়া লা 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 একবারও প্রিয়া ভালোবেসে দেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবারও প্রিয়া ভালোবেসে দেখো চোখে থাকো যে স্বপ্ন হয়ে এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবারে হাতে ওই হাত রেখো একবারে হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে মন মানে না রে হয় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ভালোবাসা এই
ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু সুপার হিট গান শোনার জন্য, যেগুলা আগেকার গান, যেগুলা আগের গান পুরো অমর গান, তো সেই সকল গান শোনার জন্য ও তার সাথে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও যেগুলা আমি বানিয়ে থাকি, কিছু ব্লগ আকারে যে ভিডিওগুলো দেওয়া হয়, তো তার সাথে কিছু
এরকম সুন্দর সুন্দর গান যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আমি ব্যবহার করে থাকি, তো সেই সকল গান শোনার জন্য আর এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যর ভিডিও দেখার জন্য। তো আজকের যে ভিডিওটা ছিল, ভিডিওটা সম্বন্ধে তোমাদেরকে সমস্ত কিছু বলবো, এমনকি ভিডিওটা সম্বন্ধে আলোচনা করব আজকে। তো এখন যে আমি কথাগুলো বলছি প্রায় এখন 9টা 9:30 এরকম বাজছে, তাইলে আমি সমস্ত কিছু কথা বলে দিই। আর আগের আমার যদি ভিডিও দেখেছো তো আগের কথাগুলো তো দেখেইছো, কারণ আগে অনেক রাত্রে ভয়েস দিতাম, প্রায় 1টা, কোনোদিন 2টা, কোনোদিন 2:30 এরকম টাইমে ভয়েস দিতাম। তখন ভয়েস দেওয়ার সময় বেশিরভাগ আমি ঘুমিয়েই যেতাম, কারণ এত পরিমাণে ঘুম পেত যে সেটা বলার নয়। কারণ তার জন্যে আমি একটু ভিডিওগুলা সকাল থেকে রেডি করিনি। আর যেহেতু আগে একটাই মোবাইল ছিল, মানে একটাই ফোন ছিল, তাইলে তো সেটাই মানে হয়তো ভিডিও ছাড়তে বাকি থাকলো, তাহলে সেখানে হয়ে গেল। কারণ এখন আমাদের একটা ফোন নয়, আর একটা ফোন নিয়েছি। তো আর একটা ফোন নেওয়ার কারণে অনেকটা আমাদের সুবিধা হয়ে গেছে, কারণ ওই ফোনের সমস্ত মানে যতগুলো জিমেল টিমেল ছিল সব এই ফোন ওপেন করে ট্রান্সফার করে নিয়েছি। কারণ এই ফোনটাই যে মানে কাজ করতে পারবো, ওই ফোনটাও কাজ করতে পারবো, তাহলে কি হবে, কোনো অসুবিধা হবে না বা প্রবলেম হবে না। তো এই জন্যেই তার জন্য আরেকটা ফোন নিলাম, যাতে না মানে অসুবিধা হয়, যাতে কাজ তাড়াতাড়ি হয়। কারণ প্রবলেম বলতে অনেক রকমেরই প্রবলেম হচ্ছিল, কারণ ভিডিও দেখার থেকে, সমস্ত কিছু ভিডিও আপলোড দেওয়ার থেকে, ভিডিও এডিটিং করার থেকে হতো কিন্তু লেট হইতো, অনেক লেট হয়ে যেত। তার জন্য আমাকে অনেক রাত তো জেগে থাকতে হইতো, কারণ অনেক রাত জেগে করতে হতো। এখন মোটামুটি 10:30, 11টা কি 12টার মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করে দিই। তো সমস্ত কাজ বলতে কি, শুধু একটা ভিডিও না, হয়তো 2টা 3টে এক দিনে ভিডিও এডিটিং করা হয়, এমনকি শর্ট ভিডিওর কিছু মানে সমস্ত কিছু করা হয়। আবার নিচে কোনো ভিডিও দেখা হয়, টেক চ্যানেলের ভিডিও দেখা হয়, শর্ট ভিডিও দেখা হয়, এমনকি কিছু কিছু বন্ধু রিপ্লাই দেওয়া হয়। তো সেই সকল আর কি করা হয়। তাহলে এখন মানে অনেকটা সুবিধা হয়ে গেছে। আর তারপর তো তার আগে ভিডিওটা সম্বন্ধে বলার আগে আমি কিছু নতুন বন্ধুদের মানে ক্ষেত্রে যে কিছু কথা বলার আছে, তো সেটাই আমি বলছি। তো আমার যে সকল নতুন বন্ধু হয়ে আছো, তাদের যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়, যেমন এই চ্যানেলের কোনো প্রবলেম নিয়ে, এমনকি চ্যানেল খোলার থেকে, এমনকি এসইও ভেরিফাই সমস্ত কিছু এইসব বিষয়ে যদি জানার থাকে, তো অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করো। আর তোমার কমেন্ট বক্সে যেয়ে আমি মানে তোমাকে বলে দেবো যে কিভাবে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করব কি না, কন্ট্যাক্ট করব কিভাবে। তো এমনকি আমি প্রতিটি বন্ধুর বলতে কি, কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে, তো তাদের সাথে কিভাবে যোগাযোগ করেছি না করেছি, আর আমি কাজগুলো কিভাবে করব। তোমার যে মোবাইলের আমি কাজ করব, তুমি আমার কাছে আসতে পারবে না, বা দূরে বাড়ি যে সকল আমার কাছে আশেপাশে বাড়ি আছে, তারা আমার বাড়িতে চলে আসে, আমি তাদের কাজ করে দিই, এমনকি চোখের মানে সামনে। আর এই এখন যে সকল বন্ধু দূরে বাড়ি আছে, তাদের কাজ আমি কিভাবে করব তো তোমার মোবাইল, তো আমি সমস্ত কিছুটাই বলবো একের এক করে, আর কাজটা করবে তুমি। তো সেরকম ভাবেই কাজ হবে, কিন্তু কাজ হবে অনলাইনে। তো এইরকম যেমন যে সকল বন্ধুর এখন কাজ হচ্ছে বেশিরভাগ অনলাইনে, কিন্তু কাজ আশেপাশের বাড়ি হলেও তাও সে অনলাইনেই করে। কারণ আমি যদি একটা বলে দিই আর সে যদি করে জিনিসটা, তাহলে তারও শিক্ষা হলো, তো একদম হবে। আর এমন কি, তো আজকে শুধু এই ভিডিওটা যে তোমাদেরকে যেটা সম্বন্ধে বলছি, যে এটা আমার নতুন চ্যানেল বা আমি বেশি দিন করিনি, তো তার জন্য নয়। তো আজকে আমি এই ইউটিউব সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মে আমি কাজ করছি প্রায় তোমার ধরে রাখো প্রায় 4 বছরের মতো। তো আজকে আমি সমস্ত যে নতুন বন্ধুদের জন্য যেসব কথাগুলো বললাম, তো সেসব কথাগুলো আমি সমস্তটা যেটা বললাম, তো যদি কারোই সাহায্যের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবে। তো চলো আজকে ভিডিও সম্বন্ধে তোমাদেরকে সমস্ত কিছুটাই বলি। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল আমাদের বাড়ির থেকে। তো আগের দিন আমাদেরকে বলেই ছিল যে তোমাদেরকে আর কি যেতে হবে, কারণ গেছিলাম বলতে আমাদের যে পুচকিটা, সে পুচকিকে নিয়ে গেছিলাম তোমার ডাক্তারঘর। তো ডাক্তারঘর বলতে এটাই নয়, আমাদেরকে সিমলাপালকে যাওয়ার কথা ছিল, কিন্তু সিমলাপালকে যেতে হয়নি। তো কিছুক্ষণ পর যখন আমরা বেরিয়ে যাই, তো তখন আমাদেরকে বলে যে না, সিমলাপালকে যেতে হবে না, লক্ষ্মীসাগরের যে হাসপাতাল আছে সেখানকেই যেতে হবে। তো কি জন্য হাসপাতাল আমাদেরকে যেতে হলো বা কি জন্য ডাক্তারঘর যেতে হলো, তো সেটাও বলি। তো আমাদের যে মানে যেখান থেকে পুচকির খাবার নেওয়া হয় সকালবেলায়, যে ICDS স্কুল, সেখানে দিদিমণি,
তো বলেছিল কারণ যাদের যে সকল বাচ্চার ওজনটা কম, বয়স অনুপাতে ওজন কম, কারণ যেরকম বয়সে সেরকম একটা ওজন দরকার হয়, তো সেই ওজনটা যাদের কম তো তাদেরকে তোমার ডাক্তাররা একবার করে চেক আপ করে তো সেই জায়গাকে নিয়ে যেতে হয়। অধিকাংশ টাইম আইসিডিএস স্কুলকেই আসে। তো এইবার তোমার সিমলাপাল হাসপাতালকে যেতে বলেছিল, কিন্তু সেখানকে যাওয়া হয়নি। তো লক্ষ্মীসাগর হাসপাতালকে চলে এসেছিল ডাক্তার। তো তার জন্য এই আশেপাশে তো সমস্ত যে বাচ্চারা যেটা এই আইসিডিএস স্কুলের মধ্যে যে সকল মানে আমাদের মেয়ে যে আইসিডিএস স্কুলে যে দিদিমণির কাছে মানে খাবার নিতে যায় বা ওইখানে বই পড়ে, তো সেই সকল ওর আন্ডারে যতগুলো ছিল মানে ওজনটা বয়স অনুপাতে ওজনটা কম, তো তারা সবাই গেছিল। তো সেই জন্য আমাদেরকেও বলেছিল, আর আমাদেরকে যেহেতু বেরিয়ে গেছিলাম আমরা সিমলাপাল যাওয়ার জন্য বাসে যেতাম, তাহলে তারপর যখন বললো যে না ওখানকে যেতে হবে না লক্ষ্মীসাগরকে, তাহলে আমরা সেই জন্য সাতবাদ করে আমি বেরিয়ে গেলাম। আমরা তিনজনে তোমার আইসিডিএস স্কুলের যে দিদিমণি ও বললো যে এখানকে চলে আসে, তাহলে চলে গেলাম আমরা লক্ষ্মীসাগর যে হাসপাতাল। তো লক্ষ্মীসাগর হাসপাতালটার ভিডিও আমি একবারও দেওয়া হয়নি, এই প্রথমবার দিলাম। আর ওটা হচ্ছে জায়গাটা হচ্ছে তোমার লক্ষ্মীসাগর থেকে যে ইয়েটা আছে রঙ্কনী মন্দির থেকে মডার্ন স্কুলের, আর এদিকের থেকে যেতে তোমার রসিকপুর শ্যামপুর ওইদিকের যে নীলকুঠির সামনেই যে আমাদের হাসপাতালটা, তো ওখানকেই গেছিলাম। তো ওখানকে যেহেতু ডাক্তার এসেছিল তাহলে ওখানকেই চলে গেছিলাম। আর যাওয়ার সময় আমি রাস্তার মধ্যে কিছুটা ভিডিও মানে রেকর্ডিং করছিলাম, কারণ ওরা যেহেতু মানে পিছনে বসে আছে, আমি ওদিকে সাইকেলে নিয়ে যাচ্ছি, তাহলে আমি মাঝে মধ্যে একটু করে রেকর্ডিং করলাম। ওইরকম করে চলে গেলাম হাসপাতাল। আর হাসপাতালের চারিদিকটা ঘুরে দেখালাম। তো এই যেটা আমি আগে দেখালাম, তো ওইখানটা দেখো মানে একদিকে গেছিলাম যেটা পুরনো হয়ে গেছে, এইটা ছিল আগের পুরনো হাসপাতাল। আর ওই দিকটা নতুন হয়েছে, এটা মোটামুটি হয়েছে বলতে তাও 4-5 বছর হয়ে গেল ওখানটা। আর এটা ছিল পুরনো হাসপাতাল, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এই হাসপাতালটা ছিল আর ওই দিকটা থাকেনি। আর তোমার এইখানটা আগে অন্যরকম ছিল, তাও এটা রিপেয়ারিং করা হয়েছিল। তো করার পরও আর এটা পুরোটা বাউন্ডারি দিয়েছিল প্রাচীর। তো আর ওই ধারে কিছু কিছু ঘর আছে, কোয়ার্টার আছে। তো আগে হাসপাতালের মোটামুটি পরিষেবাটা ভালো ছিল, এখন আর সেরকম নেই। কারণ আগে এইখানে রোগী ভর্তি হতো, এইখানে থাকতো হ্যাঁ টুকটাক। তারপর যদি একটু বেশি কিছু হতো তাহলে সিমলাপাল, আর নাহলে খাতড়া। আর যদি ওইসব জায়গায় ইয়া হয় তাহলে আমাদের বাঁকুড়া, কারণ আমাদের বাঁকুড়ায় বড় হাসপাতাল মেডিকেলে, তো ওখানকেই যাওয়া হতো। আর এখন যেহেতু এরকম টুকটাক এরকম জ্বর জ্বালা বা পায়খানা বমি এইসব যে ইয়াগুলো হয় টুকটাক, তারা হাসপাতালকে যেতে। আর আমাদের এইখানে যে লক্ষ্মীসাগর হাসপাতাল এনি টাইম মানে সব দিনই মানে খোলা হয় এখানে। আর ডাক্তার যেদিনই যেমন আসে, তো এই হাসপাতাল বেশি যাওয়া হয়নি, তাহলে হাসপাতালের বিষয়ে সেরকম একটা জানাও হয়নি। তো যেটুকু জানি এখানে মোটামুটি সব রকমের ডাক্তার মাঝে মধ্যে আসে, সেসব খবরাখবরগুলো আমার কাছে নেই। আর যদি সেরকম খবরাখবর জানতে চাও তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি সেসব খবরাখবর নিয়ে আমি এই হাসপাতালে নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, যে কোন দিন কি ডাক্তার আসে না আসে, কবে কি বসে, কোন রুমে কোন ডাক্তার বসে না বসে, এখানে রুগী হয় কি না হয়, বা এরকম সমস্ত কিছু বিষয় আর কি তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেবো। তো সমস্ত কিছু যখন হয়ে গেল, তাহলে ওখানে আমরা কি করলাম, তো পুরোনো রুমটার থেকে ঘুরে এসে নতুন দিকে এলাম। তাহলে ওইখানে মানে আমাদের খেপিকে, তো ওর নাম যেহেতু ছিল, তো ওর নাম থাকার পর তাহলে ওকে দেখলো, ডাক্তারে দেখা হয়ে গেল। তো ডাক্তারে দেখা হওয়ার পর ডাক্তারে দেখার আগে একটা টিফিন দিল, এমনকি 100 টাকা পয়সা দিল। আর তারপর ওখান থেকে চলে গেলাম আমরা ডাক্তারে দেখানো হলো। তো ডাক্তারকে সমস্ত কিছুটাই বললো যে যেটা হচ্ছে। তো ডাক্তারে বললো যে এর বয়স অনুপাতে ওজন ঠিকই আছে, আগে একটু কম ছিল, তো তার জন্য সেই আগে তো নাম দেওয়া হয়েছিল, তার জন্য চলে এসছে, তো তার জন্য যেতে হয়েছিল। তাহলে এর বয়স অনুপাতে এর ওয়েট ঠিকই আছে, তো এখন কোনো প্রবলেম নেই। তারপর ওইখানে কিছুক্ষণ থেকে সবকিছু ডাক্তার দেখি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো ওখান থেকে চলে আসার পর তো একদম আসার সময় একটু আধটু রেকর্ডিং করলাম, তারপর বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে করে আমি ভিডিওর যে রেকর্ডিংটা ছিল সেটা অলরেডি শেষ করে দিলাম। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনিতে অনেকটাই বড় হলো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।